एवरीवन वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आज के हमें बनाबो चिंगड़ी माछ और चिंगड़ी माछटा हमें करब सर्षे पोस्त बाटा दिए चिंगड़ी माछेर भापा। तो आमी एर आगे कखनो चिंगड़ी माछ रान्ना करिनी, आज के प्रथमबार रान्ना करब। और तार थेकेও बड़ो कथा होच्छे आमार शशुर बाड़ीते कोनो दिन चिंगड़ी माछ हयनि, आज के प्रथमबार होबे, ताও आবার आमार हाथ दिए। যাই হোক চিংড়ি মাছ আমি মানে খোলা ছাড়িয়ে বেছে রেখে দিয়েছি, তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তো কিভাবে করছি সেটাই আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এই বাটিতে সরষে পোস্ত বাটা, তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, একটুখানি হলুদ আর লবণ। এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে রেখেছি। তো কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমি পরিমাণ মতো দিলাম, কারণ আমি এখন চিংড়ি মাছগুলোকে ভাজবো। তো সেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি কড়াইতে ছেড়ে দিলাম, একটু ভেজে নেব। তারপরে আমি এটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব। কিভাবে করব সেটা তো পুরোটাই তোমাদের দেখাবো। যাই হোক, আগে ভেজে নিই, আমি একটু ঢাকা দিয়ে ভাজবো। তো সেই মতো আমি ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম ভাজাটা কতদূর হয়েছে। আগে কখনো চিংড়ি মাছ রান্না করিনি, কিন্তু আজকে আমি প্রথমবার রান্না করছি। মা আমাকে যেরকম বলে দিয়েছিল আমি ঠিক সেইভাবে রান্নাটা করছিলাম। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, তাই আমি চিংড়ি মাছটা তুলে ফেলছি। এরপর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা কড়াইতে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা গলে গেলে তারপরে আমি মশলা মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব। হ্যাঁ, যে মশলাটা আমি রেডি রেখেছিলাম সেটা আমি চিংড়ি মাছের সাথে মাখিয়ে রেখেছি, সেটা তারপরে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। এখন দেখো টমেটোগুলো শক্ত রয়েছে, যখন একটু নরম হয়ে যাবে তখন আমি মাছটা কড়াইতে দিয়ে দেবো। তো এই যে নরম হয়ে গেছে, তাই আমি টমেটোগুলোকে একটু ঘেটে দিচ্ছি। ভালো করে টমেটোটা ঘেটে দেওয়ার পরে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছের থালাটা কিন্তু আমার হাতেই রয়েছে। যাই হোক, দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে। আমি সেই মতো মাছটা কিন্তু কড়াইতে দেখো ঢেলে দিচ্ছি। তো যাই হোক, ঢেলে দেওয়া হয়ে গেছে। এইবার আমি বাটিতে করে একটুখানি জল দেবো। একটুখানি মানে কি, আমার পরিমাণ অনুযায়ী আমি জল দেবো, কারণ যেহেতু ভাপা হবে তাই আমি এখন এটা ঢাকা দিয়ে রাখবো। তো এই যে বাটিতে করে দেখো আমি জল ঢেলে দিলাম। তো এবার আমি দিয়ে দেবো লবণ। লবণ আমার দেওয়া হয়নি, তাই শেষে আমি একটু লবণ দিয়ে দিলাম, সেটাও দিলাম আমি আমার পরিমাণ অনুযায়ী। যে কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, ভাপাটা হতে থাকবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ঢাকা ছিল, আমি কিছুক্ষণ পরে খুলে দেখলাম যে কতদূর হয়ে এসেছে। দেখো এখনও কিন্তু জল জলে ভাবটা রয়েছে, সেটা আমি পুরো শুকিয়ে ফেলবো। তার কারণে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর শেষে আমি দেখে নেবো যে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো এই যে অনেকক্ষণ পরে খুলে দেখলাম, দেখো যে জলটা ছিল কিছুক্ষণ আগে সেটা কিন্তু শুকিয়ে গেছে, একদম গামাখা হয়ে গেছে। এবার আমি এটা নামাবো। তো এই যে আমার চিংড়ি মাছের ভাপা রেডি। কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।